2024-এর 5 আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির সর্বোচ্চ মসনদের মানুষটি বদলেছে ম্যাজিক্যাল চেয়ারের মতোই। ফারুক আহমেদ হয়ে বুলবুল কিংবা তামিম ইকবাল, কারোই বিতর্ক পিছু ছাড়েনি। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে যা আরও উস্কে দিয়েছিলেন তামিম ইকবাল খান, সে সময় যার স্বীকৃতি মেলেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকেও। তবে পট পরিবর্তিত হয় তামিম আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হলে। যদিও বোর্ড সভাপতি হওয়ার পরেও নানা জটিলতায় আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির সবশেষ ডিরেক্টরস মিটিংয়ে উপস্থিত হতে পারেননি তামিম। তবে এবার কেটে গেছে সব জটিলতা। ৮ জুলাই অর্থাৎ বুধবার স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হবে আইসিসির পরবর্তী মিটিং। জানা গেছে সেখানে বিসিবির সভাপতি হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল খান। যদিও আইসিসির ওয়েবসাইটে এখনও বাংলাদেশের প্রতিনিধির জায়গাটি পড়ে আছে খালি। তবে ইতোমধ্যে বিসিবির সভাপতি হিসেবে ইংল্যান্ডে নারী বিশ্বকাপে টাইগ্রেসদের ম্যাচ উপভোগ করেছেন তামিম ইকবাল। তার মানে এই দ্বারাই তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ওয়েবসাইটের নাম পরিবর্তন কেবল সময়ের ব্যাপার মাত্র, যার আনুষ্ঠানিকতা হতে পারে ৮ জুলাই। তামিমের স্বীকৃতি এমন একটা সময় মিলল যখন সাবেক প্রেসিডেন্ট বুলবুলের চিঠি ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট আঙ্গন। বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে 14 পাতার চিঠি পাঠান বুলবুল, যেখানে তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে প্রশ্ন তোলেন তামিমের বৈধতা নিয়ে। তবে আইসিসির মিটিংয়ে তামিমের যোগ দেওয়ার খবরে শেষ পর্যন্ত আর তা ধোপে টিকল না। আরও একটা কারণে গুরুত্ব পাচ্ছে এডিনবার্গে অনুষ্ঠেয় আইসিসির এই সভা, যেখানে আলোচনা হবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও। ছোট হতে পারে ওডিআই উইন্ডো। প্রস্তাব বাস্তবায়ন হলে ভবিষ্যতের 4 বছরের চক্রে 2.5 বছর কোনো 50 ওভারের ক্রিকেটই হবে না। এমনকি ওয়ানডেকে আরও আকর্ষণীয় করতে প্রস্তাব আসতে পারে তার দৈর্ঘ্য কমানোর ব্যাপারেও। আলোচনা হবে টেস্ট সাইকেল নিয়েও। 2027 থেকে 29 এবং 29 থেকে 31 চক্রে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তানকে যোগ করতে চায় আইসিসি। আর তা বাস্তবায়ন হলে টেস্ট ক্রিকেট হতে পারে 2 স্তরে। সব মিলিয়ে ভবিষ্যতের ভাবনায় ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সভা। আহমেদাবাদে উপস্থিত না থাকলেও এডেনবার্গে উপস্থিত থাকবেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। মাহবুব রিমন, স্টার প্লে।